সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো আমরা একটু পরে শুরু করব, আসুক সবাই। তার আগে আমি 5টা কোশ্চেন করছি, আনসার দাও দেখি অ্যাবাউট সুভাষচন্দ্র বোস। ওকে, 5টা কোশ্চেন করছি, আনসার দাও। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে সুভাষচন্দ্র বোসের জন্ম 23rd কোন বছর? সুভাষচন্দ্র বসুর জন্ম 23rd কোন বছর? ফটাফট আনসার দেবেন, 5টা কোশ্চেন। এবং কোথায়? সুভাষচন্দ্র বোস আচ্ছা এক্স্যাক্টলি 1897 তোমার হচ্ছে উড়িষ্যার কটকে। ওকে, প্রথম কোশ্চেন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে সুভাষচন্দ্র বোস cleared the Indian civil services in which year? সুভাষচন্দ্র বসু কোন বছরে তোমার আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস ক্লিয়ার করেছিলেন? আকাশ বলছো চয়নিকা 1921, আকাশ 1920। এক্স্যাক্টলি আনসার হচ্ছে 1920 সাল, 1920 হলো। 3 নাম্বার কোশ্চেন। when did Subhash Chandra Bose resign from the Indian civil services? When did Subhash Chandra Bose resign from the Indian civil services? 1920-তে উনি সিভিল সার্ভিস হলেন এবং কোন বছরে উনি সেটা রিজাইন দিলেন? এইটা হচ্ছে চয়নিকা, এই জন্য কোশ্চেনটা করলাম। আনসার 1921, আনসার হচ্ছে 1921 এ রিজাইন করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, হু ওয়াজ সুভাষ চন্দ্র বোস পলিটিক্যাল মেন্টর? সুভাষ চন্দ্র বোসের পলিটিক্যাল মেন্টর কে ছিলেন? সুভাষ চন্দ্র বোসের পলিটিক্যাল মেন্টর কে ছিলেন? এক্স্যাক্টলি সুভাষচন্দ্র বোসের পলিটিক্যাল গুরু তোমার ছিলেন সিআর দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস। আচ্ছা, আর দুটো কোশ্চেন। যদি বলে হোয়েন ডিড সুভাষচন্দ্র বোস বিকাম দ্য প্রেসিডেন্ট অফ দ্য আইএনসি? হোয়েন ডিড সুভাষচন্দ্র বোস বিকাম দ্য প্রেসিডেন্ট অফ দ্য আইএনসি? আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আমরা তোমার সুভাষচন্দ্র বোস আমরা দুবার পেয়েছিলাম, একটা হরিপুরা কংগ্রেস সেশন, একটা ত্রিপুরি কংগ্রেস সেশন। তো কোন কোন বছর সেটা ছিল? অবশ্যই অপশন দেখতে হবে। হরিপুরা কংগ্রেস সেশন 1938 আর ত্রিপুরি কংগ্রেস সেশন 1939, তাই তো? হরিপুরা সেশনে 1938 প্রেসিডেন্ট ছিলেন আর ত্রিপুরিতে তোমার হচ্ছে 1939, যদিও সে বছর রিজাইন দিয়েছিলেন। লাস্ট কোশ্চেন। কি গো আবার হাত তুললে কে? রূপসানা বলো। হ্যালো, কিছু বলবে? আচ্ছা, লাস্ট কোশ্চেন। যদি বলা হয়, যদি কোশ্চেনটা দেয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হুইচ টু টেরিটরিজ ডিড জাপান গিভ টু নেতাজিস টেম্পোরারি গভর্নমেন্ট? আমরা জানি নেতাজি একটা টেম্পোরারি গভর্নমেন্ট তৈরি করেছিল। ওকে, তোমার আছে যে ওয়ার্ল্ড ওয়ার 2, তাই তো? এবং যে দুটোকে জাপান অকুপাইড করেছিল এবং সুভাষচন্দ্র বসু তোমার টেম্পোরারি একটা তোমার গভর্নমেন্ট তৈরি করেছিল, সেটা কোথায়? চয়নিকা বলছো। কোশ্চেনটা বুঝতে পারলেন? কোশ্চেনটা হচ্ছে হুইচ টু টেরিটরিজ ডিড জাপান গিভ টু নেতাজিস টেম্পোরারি গভর্নমেন্ট? যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তোমার হচ্ছে যে সেই দুই টেরিটরিজ তোমার জাপান, একটা আন্দামান বললে একটা, আর একটা হচ্ছে কোনটা? একটা আন্দামান আর একটা কোনটা?
একটা আন্দামান আর একটা হচ্ছে নিকোবর, আন্দামান নিকোবর আইল্যান্ড, আন্দামান নিকোবর আইল্যান্ড। ওকে, আন্দামান নিকোবর আইল্যান্ড হলো। আচ্ছা, আর একটা প্রসঙ্গ আমরা শেষ করবো এখানে, জাস্ট একটা প্রসঙ্গ বলে রাখি। এই যে তোমার দেখবে, তোমার এই যে আন্দামান নিকোবর আইল্যান্ড যেটা পাচ্ছি, এখানে আমরা হামেশা কোশ্চেন পেয়ে যাই, সামনে অনেকগুলো পরীক্ষা আছে, একটু মনে রাখবে। তোমার এই যে তোমার এই যে 1942 সালে, হ্যাঁ এক্সাক্ট, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আকাশ, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, 1942 ওয়ার্ল্ড ওয়ার টু, এখানে ওই সময় জাপান, 1942 সালে জাপান কি করেছিল, ওই দুই আন্দামান এবং নিকোবর আইল্যান্ড দুটো অকুপাই করেছিল, এবং সেই দুটোকে তোমার হ্যান্ড ওভার করে দিয়েছিল সুভাষচন্দ্র বোসকে। ঠিক আছে, হ্যাঁ। যিনি ওই সময় ছিলেন লিডার অফ দ্য, ওই সময় উনি ছিলেন লিডার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ওকে, আচ্ছা। এবং যে গভর্নমেন্ট তৈরি করেছে নাম আজাদিন গভর্নমেন্ট, আজাদিন গভর্নমেন্ট এক্স্যাক্টলি। একটার নাম হচ্ছে শহীদ আর একটা নাম হচ্ছে স্বরাজ। ওকে, একটা শহীদ আর একটা হচ্ছে স্বরাজ। ওকে, চলে আসো, ভেরি গুড এভরিবডি। আচ্ছা,